আমরা অল্প সময়ের মধ্যেই শুরু করতে যাচ্ছি তনুশ্রী ক্রিয়েশন নিবেদিত আঙ্গিকাম 5.0 অর্থাৎ তনুশ্রী ক্রিয়েশনের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের। তনুশ্রী ক্রিয়েশনের একটি সমবেত পরিবেশনার মাধ্যমে সুচেতনা, এর রচনা আমাদের রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সাংস্কৃতিক কর্মী শ্রী পারিজাত দত্ত। শ্রী পারিজাত দত্ত লিখেছেন এই সুচেতনার স্ক্রিপ্ট। এখন আমরা উপভোগ করব তনুশ্রী ক্রিয়েশন নিবেদিত প্রথম পর্বের অনুষ্ঠান সুচেতনা। রচনা পারিজাত দত্ত, কণ্ঠে স্মিতা ভট্টাচার্য, ধ্বনি ধারণ কুজন স্টুডিও। শুরু হচ্ছে সুচেতনা। यस्य वाचिकम् सर्ववान्मयम् आङ्गिकम् भुवनम् यस्य वाचिकम् सर्ववान्मयम् आहार्यम् चन्द्रतारादि तं वन्दे सात्विकं शिवम् आहार्यम् चन्द्रतारागीतं वन्दे सात्विकं शिवम् आङ्गिकं भुवनं यस्य वाचिकं सर्ववान्मयम् आङ्गिकं भुवनं यस्य वाचिकं सर्ववान्मयम् आहार्यम् चन्द्रतारादितं वन्दे सात्विकं शिवम् आहार्यम् चन्द्रतारादितं वन्दे सात्विकं शिवम् सात्विकं शिवम् शिवम् সুচেতনা সে এক নারী, যার চলার ছন্দে জাগে হিল্লোল, যেন এক বনবিহারিণী চপল হরিণী। নৃত্যরসে তার চিত্ত যেন উছল হয়ে বাজে। এ অর্জন যেন তার মাতৃগর্ভে, তার প্রতিটি হৃৎস্পন্দনে যেন নূপুরের নিক্কণ। মায়ের অনুভবে ধরা পড়েছিল সেই শিশু শিল্পীর সুপ্ত প্রতিভার। নাচের প্রতি অমোঘ আকর্ষণ শিশুকন্যার। তার জগৎ জুড়ে নৃত্য, শুধুই নৃত্য। খেলার প্রহর ফুরিয়ে যায়, রঙিন শৈশবের গোল্লা ছুটকে হারিয়ে দেয় নাচের মুদ্রা। শিশুকন্যার মনের চাতাল জুড়ে তাতা থই থই, তাতা থই থই। মায়ের হাত ধরে গুরুর সান্নিধ্যে সুচেতনা। তার প্রতিভার ঝলকে চমকিত গুরু, আশান্বিত গুরু, আনন্দের প্রাবল্যে শিহরিত গুরু উজাড় করে দেন তার শিক্ষার ঝুলি। তার তপস্যালব্ধ যাবতীয় শৈলী আত্মস্থ করে সুচেতনা। সে এগিয়ে চলে নৃত্যের অঙ্গনে দৃপ্ত পদক্ষেপে। তা তেই তেই তা তেই তেই
তা তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই তা তেই তেই তা তেই তেই তা তাম। ঘুঘুরের শব্দে সুচেতনার রক্তে যেন দোলা লাগে, বুকের ভেতর যেন কত শত সহস্র অশ্বের দ্রুত পদক্ষেপে ছুটে চলা, চারদিকে যেন মৃদঙ্গের বোল বাজতে থাকে, বেজে চলে অবিরাম। চারদিকে কেবল এক অভূতপূর্ব ধ্বনি ভেসে আসে, সে ধ্বনি তার পদচারণার ধ্বনি, সেই ধ্বনি তার অন্তরাত্মা থেকে উচ্চারিত ছন্দের ধ্বনি, তাকে ভাসিয়ে নিয়ে যায় এক তুফান, যেন যেন হৃদয়ের প্রতি কোষে ঝঙ্কারের ধ্বনি। তার শরীরে এক চাঞ্চল্য, যেন নাচের ছন্দে তাল মেলাতে চাইছে তার পদযুগল। তার হাতের মুদ্রায় ফুটে উঠছে ছন্দবদ্ধ ব্যঞ্জনা, দেহের বিভঙ্গে প্রকাশের মূর্ছনা। রে রা রা না না রে না রে রা না না রে না ra na 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 ra na na ra na na ri ra ra na na ra na na ri ra ra na na ra na na ri ra nu ra na na ra na na ri nu ra na na ra na na ra na ra na na ra na na ri ra na ri ra ra na ra na na ra na na ri ra ra na na ra na na ri nu ra na na ra na ra na ri na ra na na ra na na ri ra ra na na ra na na ri ra na ri nu ri na মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ।
এ রাজ্যের মিশ্র সংস্কৃতির উজ্জ্বল সম্ভার সুচেতনাকে সমৃদ্ধ করে। ধামাইল, লেবাং, বুমানি, গড়িয়া, হজাগিরি নৃত্য তাকে মুগ্ধ করে। নৃত্যশিল্পের এই বৈচিত্র্যময় সম্ভার সুচেতনার ধ্রুপদী নৃত্যকলাকে, তার ভাব, রাগ ও তালের সমন্বয়কে আরও উৎকর্ষ করে, পুষ্ট করে। রাজ্যের এই নৃত্যকলা তাকে মোহাবিষ্ট করে বারবার। এভাবেই এগিয়ে চলে সুচেতনার কাহিনী। আমাদের অতি পরিচিত মধ্যবিত্ত পরিবারের ছবি, মধ্যবিত্তের যন্ত্রণার ছবি আঁকার কাহিনী নয়, তবু মধ্যবিত্তের যে জীবন সংগ্রাম তার কথা তো বলতেই হয়। স্বাদ ও সাধ্যের মধ্যে যে ফারাক, তা মধ্যবিত্তকে কুঁড়ে কুঁড়ে খায় জীবনভর। তার স্বপ্ন ও বাস্তবের মধ্যে ফারাক তাকে তীব্র কষাঘাত করে বারবার। ভোগবাদী দুনিয়ার অমোঘ আকর্ষণ তাকে বিহ্বল করে, হতচকিত করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাক বাসে সে হাঁসফাঁস করে সময় সময়। এই দুঃসহ যন্ত্রণা, এই আক্ষেপ, হতাশার মাঝে, এই নেই নেইয়ের মাঝে তার চোখে আঁকা থাকে স্বপ্নের মায়া কাজল। হেরেও হারতে জানে না সে খুঁজে চলে শান্তি, একটুকু সুখ। रसिक रिझाऊं नाच नाच
इसका बांध घुंघरा सूरत की कठनी काछूंगी लोक लाज कुल की मर्यादा या मैं एक न राखूंगी पिया के पलंगा जा पोड़ूंगी पिया के पलंगा जा पोड़ूंगी मेरा परिरह राजूंगी किस नंदन आगे नाचूंगी। সুচেতনা ও লড়াই যেন সমার্থক, তার নৃত্যের পথ চলা কুসুমাস্তীর্ণ নয়। এই সমাজের বাধা যেন নিরন্তর, চারদিক থেকে ভেসে আসে কত উপদেশ, কত পরামর্শ, কত সমালোচনার ঝড়। মেয়েদের নাচ শিখিয়ে কি হবে? সংসার করে পারবে তো নৃত্যচর্চা চালিয়ে যেতে? নৃত্যচর্চা মানে অনর্থক পয়সা ঢালা, অপচয় শুধু। তবু নৃত্যরসে তার চিত্ত চঞ্চল হয়। নাচ শুধু বিনোদন নয়, নাচ শিখিয়েছে তাকে পরিশ্রমী হতে, রুচিশীল হতে, দায়িত্ববান হতে। কবিগুরু যেন তাই বলেছিলেন, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। সুচেতনার জীবনে বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য নৃত্য নয়, সে শুধু প্রতিযোগিতায় প্রথম হবার জন্যে পায়ে ঘুমুর বাঁধে না, সে শুধু প্রশংসা লাভের জন্যে লালায়িত নয়। নৃত্য যেন তার প্রকাশের মাধ্যম, নৃত্যের পদচারণা যেন তাকে এক আকাশ মুক্তির সন্ধান এনে দেয়। এই নৃত্যকে আঁকড়ে ধরেই সে এগিয়ে যেতে চায়।
সরল রেখায় চলে সর্বদা? এ এক অদ্ভুত যাত্রাপথ। এ পথের বাঁকে বাঁকে কতই না রহস্য, কত চড়াই উতরাই। এ পথ কুসুমাস্তীর্ণ নয় সবার ক্ষেত্রে। এ পথে আছে কাঁটা। এ পথ চলতে গিয়ে রক্তাক্ত হতে হয় বারবার। সুচেতনার জীবনেও অকস্মাৎ এলো এক কাল বৈশাখীর ঝড়। সুচেতনা হাঁটতে শেখেনি। সে জানে জীবনের মানে। সে পেয়েছে অমৃত কুম্ভের সন্ধান। সে জানে মায়ের স্নেহ ভরা আশীর্বাদের আঁচল তাকে জড়িয়ে রেখেছে। মায়ের প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি ঘামের বিনিময়ে তার জীবনের চলার পথ নির্মিত হয়। সে জানে এই ঘাম, এই রক্ত, এই ভালোবাসা নিংড়ে তার জীবন যুদ্ধ, তার বেঁচে থাকার লড়াই, তার মাথা উঁচু করে দাঁড়াবার, সমাজে প্রতিষ্ঠিত হবার স্বপ্নকে সার্থক করে তোলার প্রতিটি পদক্ষেপের চালিকা শক্তি। শুধু নৃত্যকে আঁকড়ে ধরে শুরু হয় তার সাধনা। নৃত্যের ঝঙ্কারে তার জীবনে জ্বলে ওঠে আলো। সুচেতনার জীবন সঙ্গী হয় নৃত্য সাধনা। মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জাটা জালে, লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে। ও গো সন্ন্যাসী, ও গো সুন্দর, ও গো শঙ্কর, হে ভয়ঙ্কর, যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে, জীবন মরণ নাচের ডামরু বাজাও জ্বলন মন্দ্র, হে নৃত্যের তালে তালে, নটরাজ নৃত্যের তালে তালে। নমো নমো নমো, তোমার নৃত্য অমিত বৃত্ত, ভরুক চিত্ত মম, ভরুক চিত্ত মম, ভরুক চিত্ত মম। নমো নমো নমো। নৃত্য দুহাত ভরে ফিরিয়ে দেয় সুচেতনাকে। তার জীবন পাত্র কানায় কানায় ভরে ওঠে। অন্ধকারের বুক চিরে প্রজ্বলিত হয় অনির্বাণ আলোক শিখা। সুচেতনার কেবলই মনে হয় এই শিল্প সংস্কৃতি আমাদের এক অনিবার্য আশ্রয়। এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তার মনে প্রবল বিশ্বাস ঘনীভূত হয়। সে অনুভব করে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়।